বর্তমান সময়ে সমাজে নানা বয়সী মানুষকে হাফ প্যান্ট পরে চলাফেরা করতে দেখা যায়। আগে এটি কল্পনাতীত ছিল, কিন্তু ইসলাম একজন মুসলিমের জন্য শুধু পোশাক পরাই নয়, বরং শালীন পোশাক পরিধান করা বাধ্যতামূলক করেছে। ইসলাম পুরুষ ও নারীর জন্য সতর অর্থাৎ শরীরের আবশ্যিক গোপন অংশ ঢাকার স্পষ্ট নির্দেশ দিয়েছে। পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নারীর সতর হাতের কবজি, মুখমণ্ডল ও পায়ের পাতা ছাড়া বাকি পুরো শরীর। অর্থাৎ পুরুষ যদি হাঁটুর ওপরে হাফ প্যান্ট পরে তাহলে তা সতর প্রকাশিত হয়, যা ইসলামী শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, বেআইনি। ইসলামের পোশাকের মৌলিক নীতিমালা। এক, সতর আবৃত করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য এমন পোশাক সৃষ্টি করেছি যা তোমাদের লজ্জাস্থান আড়াল করবে এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। সূরা আল-আরাফ আয়াত ২৬। যে পোশাক শরীরের এই অংশ ঢাকে না বা উল্টো উন্মুক্ত রাখে তা পোশাক হলেও শরীয়তের দৃষ্টিতে অশালীন এবং হারাম। ২, পাতলা বা আঁটসাঁট পোশাক নয়। যদি পোশাক এমন হয় যে শরীরের আকৃতি স্পষ্ট দেখা যায়, তাহলে সেটিও সতর আবৃত করার উদ্দেশ্য পূরণ করে না। এটি ইসলামে হারাম। ৩, অমুসলিমদের অনুকরণ নয়। ইহুদি, খ্রিস্টান, হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের বিশেষ পোশাক নকল করা ইসলাম নিষিদ্ধ করেছে। রাসূল বলেন, যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ হাদিস ৪০৩১। ৪, অহংকার বা গর্ব সৃষ্টিকারী পোশাক নয়। যে পোশাক গর্ব, অহংকার বা দম্ভ প্রকাশ করে তা ইসলামে নিষিদ্ধ। নবী করিম বলেন, যে ব্যক্তি অহংকারবশত টাকনুর নিচে কাপড় ঝুলাবে আল্লাহ তার দিকে তাকাবেন না। সহিহ মুসলিম। ৫, প্রসিদ্ধির পোশাক নয়। শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ বা খ্যাতি অর্জনের জন্য বিশেষ পোশাক পরাও নিষিদ্ধ। হাদিসে এসেছে, যে ব্যক্তি খ্যাতির পোশাক পরে কিয়ামতের দিনে আল্লাহ তাকে অপমানের পোশাক পরাবেন। আবু দাউদ। পুরুষদের জন্য পোশাকের বিশেষ নির্দেশনা। মহিলাদের মতো পোশাক নয়। রাসূল অভিসম্পাত করেছেন সেই পুরুষকে যে নারীর পোশাক পরে এবং সেই নারীকে যে পুরুষের পোশাক পরে। আবু দাউদ ৪০৯৮। রেশমি কাপড় নয়। পুরুষের জন্য রেশম ও স্বর্ণ হারাম, তবে নারীর জন্য হালাল। তিরমিজি ২৭৯। জাফরানি বা কুসুম রঙের কাপড় নয়, কারণ এগুলোকে নবী করিম পুরুষদের জন্য